নমস্কার আমার প্রিয় ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, সকালে কাজকর্ম হয়ে গেছে। আর এখন পূজাটাও দিয়ে নিচ্ছি, আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরে রান্না করে চলে যাব। আগে সকালে রান্নার ব্যবস্থাটা আগে করে নেব। সিঁদুরটা পরেই কিন্তু পূজাটা দিতে হয়। আর আজকে না খুবই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর সকালে যেহেতু রুটি বানাবো, সেই জন্য না একটু রুটি বানাতে কিন্তু একটু সময় লাগে, সকালের নাস্তা। আর রুটি বানাবো সেখানে আগে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর ওইখানে আটাটা কষিয়ে নিছি। আর এরকম করে বানালে না রুটিগুলো বেশি নরম হয়, খেতে ভালো লাগে। আর এখন রুটি কয়েকটা ভেজে নিব, অল্পই কয়েকটা রুটি বানিয়ে নিব। কালকে সকালে রুটি বানাইছিলাম, সেই রুটি কয়েকটাই রয়ে গেছে, কালকে আর খাওয়া হয় নাই। আর এগুলা দিয়ে আজকে যে কয়েকটা বানাবো এদের মিশিয়ে খেয়ে নেব। আর একটু সেমাই বানাবো আজকে, যেহেতু ঈদের দিনও আমরা কিন্তু এরকম খাওয়া দাওয়াটা করি আর কি, কোথাও বেড়াতে যাই না। আর রুটিগুলো না অনেক সুন্দর, কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। আর সেই কারণে এই এই আটার রুটিগুলো না অনেকটাই মজা লাগে আর কি। যাই হোক, এদিকে এখন রুটি কয়েকটাই ভেজে নিব। আর যেহেতু কয়েকটা 4-5টা রুটি, আর কালকে না এখনও 3-4টা রুটি রয়ে গেছে। আর এগুলো দিয়ে মিশিয়ে খেয়ে নেব, না হলে ওই রুটিগুলো নষ্ট হয়ে যাবে। আর আগের যে ওগুলো তো আমার বর খাবে না, আমিই খাবো। ওই আমার বর না বাসি খাবার তেমন একটা পছন্দ করে না, খায়ও না। আর আমাকে খেতে দেখলে বকা দেয়, কিন্তু আমি এগুলো খেয়ে নেব, না হলে নষ্ট হয়ে যাবে। আর ফালায় দিতেও কিন্তু বেশি কষ্ট লাগে। টাকা দেয়, যে কোনো জিনিসই টাকা দেয় কিনে, আবার সেগুলো যদি ফালায় দিতে হয় খুবই খারাপ লাগে। কিন্তু ওই বলে কি ফালায় দিবা, তারপরেও খাবা না, শরীর অসুস্থ হবে, সেই কারণেই বলে। যাই হোক, এদিকে দুধ নাই ফ্রিজে। আর দুধওয়ালা কয়েকদিন হলো দুধ নিয়ে আসে না, যেহেতু ঈদ তাদের, সেই কারণে। আর এদিকে প্যাকেটের দুধ কিনে আনা হয়েছে। ওই প্যাকেটের দুধ দিয়ে কিন্তু সেমাইটা বানিয়ে নেব। আর প্যাকেটের দুধ দিয়ে সেমাই বানালে না অনেকটাই কিন্তু ভালো লাগে। আমাদের না এই সময়টা বেশি আনা হয় না, বেশি না আনাই হয় না আর কি। আমি বলছিলাম যে এই সময়টা না নিয়ে আসো, খেতে ভালোই লাগে। আমি দিদির বাসায় খাইছিলাম। আমাদের না লাচ্চা সেমাইটাই বেশি খাওয়া হয়। আর আমি জানিও না এটা কেমন করে রান্না করে, সেই কারণে একটু ভেজে নিলাম, হালকা করে ভেজে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিছি। আর খেতে না ভালোই লাগলো। তারপরে আমার বরের পছন্দ হয় নাই, একটু বেশি এটে গেছিলো আর কি, শক্ত হয়ে গেছিলো আর কি। একটু আমার বর একটু পাতলা, দুধ দুধ থাকবে সেই রকম খেতে পছন্দ করে। আর যাই হোক, এদিকে না আমার বর কালকে অনেকগুলো আইসক্রিম বানাইছিল, বসে রাখছিল 3 রকমের কালার দিয়ে। ওরই আইডিয়া, ওই বানাইছে এরকম করে দুধ দিয়ে, আর ট্যাং, আর তরমুজ দিয়ে। তো এগুলো দিয়ে বসিয়ে রাখছিল। তো আইসক্রিম খায় না, ওই মেয়ে খাবে আর আমি খাবো, এই জন্য। আর এখানে 3টা আইসক্রিম বসিয়ে রাখছে। আর আইসক্রিমটা না অনেকটাই মজা হয়েছিল, ভালো। ও যে কোনো আইসক্রিম বানায় তো ভালোই লাগে। আর আমার ওইরকম আইডিয়া আসে না বেশি মাথায়, ওর আবার আইডিয়া আছে। ওই এই গরমের দিন আসলে না বেশিরভাগ আইসক্রিম ওই বসিয়ে রাখে আর কি। কিন্তু ওই কিন্তু খায় না, আইসক্রিম বেশি একটা পছন্দ করে না ও। আর আইসক্রিমগুলো অনেকটাই মজা ছিল আর কি। আর এটা দুধের আইসক্রিম, এটা বুড়ির আইসক্রিম। এটা আইসক্রিম খেয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। আর এখন রান্না করব, একটু চিকেন রান্না করব, আর পোলাও রান্না করব। তো দুপুরের এটাই মেনু আমাদের, আর তেমন কিছুই রান্না করব না। আর কয়েকদিন হলে না ওই তেলযুক্ত জিনিসই বেশি খাওয়া হচ্ছে, সেই জন্য আর কোনো ভাজা পোড়াই করব না। আর শুধুই পোলাও রান্না করবো, আর রাত্রে আবার অন্য কিছু রান্না করব। আর রাত্রে ভাত রান্না করব, তাহলেই হয়ে যাবে। আর চিকেনটা যেহেতু রয়ে যাবে। আর এখানে মশলাটা আগে একটু কষিয়ে নিলাম, নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম। আগে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে গরম জল দিব। আর ওই পাশে না গরম জল একবারে বসিয়ে দিছি, যেহেতু পোলাও রান্না করব, সেই কারণে। চিকেনটা আমার হয়েও গেছে, এখন নামিয়ে দিব গরম মশলা দিয়ে। রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, রান্নার জিনিসপত্র যদি গোছানো থাকে তাহলে। আর আমি না আগে তরকারি কেটে আর বেটে সমস্ত কিছু গোছ করে রেখে রাখছিলাম, তারপরে রান্নাটা বসাইছি। আর এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে। পোলাও রান্না করতে তার বেশি একটা সময় লাগে না, ওই একটু মুরগিটা রান্না করতে একটু সময় লাগে। আর এদিকে না পেঁয়াজটা আগে একটু ভেজে তুলে রাখছি, আর পরে দিয়ে দিব, তাহলে না দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর ভুলে দিয়ে দিয়েছিলাম সোমবারের মধ্যে, পরে উঠিয়ে রাখছি, সেই জন্য কালারটা এরকম হয়েছে।
যাই হোক, এদিকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। আর এই পোলাও রান্না করতে তো সময় লাগে না, ওই চুলার উপর একটু বসিয়ে রাখবো, হয়ে যাবে। আর এদিকে অনেকগুলো বাসন রয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়েছে, সেই বাসনগুলোও ধোয়া হয় নাই, বেশ ওইখানে রেখে দিছি। আর এখন একটু সালাড করে নিচ্ছি, আর এখনই কেটে রেখে দেবো। আর তারপরে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা মুছে। এপাশে আমি রান্না করছি, আর এদিকে না ওরা খেলাধুলা নিয়ে মানে বসে পড়ছে আর কি। আর আজকে না বেশি একটা রোদের অতটা ইয়ে নাই, কিন্তু না প্রচুর গরম। আর একটা বৃষ্টি হলে বেশি ভালো হতো, কিন্তু আর অনেক পরিমাণ গরম। আর সারাদিন গরম, রাত্রে কিন্তু ঠান্ডাই লাগে। আর না পাকা একদমই না ভেজা ভেজা হয়ে গেছে, মানে শুকাচ্ছে না, কীরকম ভাবসা একটা গরম, সেই কারণে। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে, এদিকে রেখে দিছি। আর কি কি রান্না করলাম এটা একটু দেখালাম। আজকে তো এমন কিছু রান্নার বেশি একটা ইয়ে নাই, মানে বেশি একটা কিছুই রান্না করিনি, শুধু পোলাও রান্না করছি আর মুরগি রান্না করছি, সেই কারণে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন সমস্ত বাসনগুলো যা আছে সেগুলো এখন ধুয়ে নিব, আর আগে রান্নাঘরটাকে মুছে নিব। চাল টালও পড়ে গেছিলো, তারপর সকালে যে সেমাই রান্না করছি সেগুলো না পড়ে গেছিলো, সেগুলো তো সকালে মোছা হয় নাই, যে ভাবছি যে একবারে দুপুরে রান্না বান্না করে তারপরেই মুছে নেব। তাই এখন চুলাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এখন বাসনগুলো টেবিল পরে নিয়ে বসে পড়ছি। আর অনেকগুলো বাসন কিন্তু জমে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়েছে সেগুলোও রয়ে গেছিলো। আর এখন বাসনগুলো ধুয়ে রেখে তারপরে জামা কাপড়গুলো উঠানো হয় নাই। আর ঘরে না একটু কাজ আছে, সেই কাজগুলো আগে সারবো, যেহেতু বেশি একটা বেলা হয় নাই। আর এখন ওরা চানও করে নাই, বাবা মেয়ে চান করে নাই, চান করবে, এইদিকে আমার কাজগুলো হয়ে যাবে। আর রান্নাটা না বড় কাজ, রান্না হয়ে গেলে তারপরে মনে হয় যে সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে। আবারও রান্না না থাকলে কিন্তু ভালো লাগে না, দুপুর সময় যদি রান্না না থাকে না, সেদিন আর কিন্তু দুপুরটাকে মানে কাটতে চায় না। তো আমাদের মেয়েদের এরকমই একটা জীবন, কাজ না করলেও কিন্তু ভালো লাগে না, আবার কাজ বেশি হলেও না মানে বেশি চাপ হয়ে যায়, এরকমই আর কি। যাই হোক, এদিকে বাসনগুলো ধুয়ে রেখে গেলাম রান্নাঘরে। আর এখন বাইরে যে জামা কাপড় আছে সেগুলো এখন তুলে নেব। আর ওদের খেলাধুলা শেষ, উঠে চলে গেছে। আর আমার মেয়েকে বলছি তুমি স্নান করো, অনেকটাই বেলা হয়ে গেছে। সব জামা কাপড়গুলোই না শুকিয়ে গেছে। আর যেহেতু এখন রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে না জামা কাপড়ে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। আর আমার শুকানোর সাথে সাথে আমি জামা কাপড়গুলো তুলে ফেলি এখন। আর এখন না প্রচুর পরিমাণ রোদ আসে, বাড়ির মধ্যে অনেক রোদ আসে, এখন আর কোথাও কিন্তু যেতেও হয় না। আর যে কোনো জামা কাপড় দিয়ে দিই, শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর যেহেতু এখন চৈত মাস চলতেছে, অনেকটাই টানের দিন, সেই কারণে আর কি। আর এদিকে নিয়ে এসে তারপরে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর একদম এই রাগটার মধ্যেও একদম জামা কাপড় বেশি হয়ে গেছে, আর একদম অগোছালো হয়ে গেছে, সেগুলো এখন একটু গুছিয়ে রেখে দেব, যেখানে যেটা থাকে সেটাই রেখে দেবো। আর এখানে কাপড়ের চোপড় বেশি পরিমাণ হয়ে গেছে, মানে যেগুলো পরি সেগুলোও আছে, যেগুলো বাইরে পরি সেগুলোও আছে, এখানে রয়ে গেছে। ওই দেখা যায় বাইরে থেকে আসি না, ওই ভাঁজ করে আবার ওই এখানেই রেখে দিই, ওই যে আবার ড্রয়ারের মধ্যে রাখবো, এটা একটা আলসি। এই অলসতার জন্যই হচ্ছে এই কাজগুলো পরে একদম বেশি হয়ে যায়। যাই হোক, তাই এখন একটু সমস্ত জামা কাপড়গুলোই গুছিয়ে নেব। আর মেয়ের যে জামা কাপড়গুলো না, ওই একটা বের করবে, দুটা তিনটা ফালিয়ে দিবে, পরে যে আবার গুছিয়ে রেখে দিবে তা দেবে না, এরকমই আর কি। অনেক বলেও হচ্ছে লাভ নাই ওকে। আর এখন ভালো করে একটু গুছিয়ে দিচ্ছি। আর যেগুলো জামা কাপড় মানে বেশি ছিল না, ওগুলো হচ্ছে ডোয়ারের মধ্যে রেখে দেবো, যেগুলো না মানে লাগে না আর কি সব সময়, সেগুলো। আর এখানে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখছি। আর আবারও চলে আসলাম বিকালে, এদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি, করার পরে এখন হচ্ছে বিছানা গুছাইতে হবে, যেহেতু কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে যাবে, সেই জন্য। আর এখন সমস্ত ঘর দুয়ার একটু গুছিয়ে নেব। আর এই ঘরের কাজগুলো কিন্তু দুই বেলা করতেই হয়, তাই এখন গুছিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবাতি দিতে হবে। আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আমার ভিডিও আসে প্রতিদিন বিকেল 3:30, প্লিজ দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার এই পরিবারে থাকতে পারেন। আমাদের মতো ঘরের গৃহবধূদের কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখতে হয়, আর অনেক পরিপাটি করে কিন্তু রাখতে হয়, না হলে যে ঘরের লক্ষ্মী যদি ভালো থাকে তাহলে তার সংসার
ভালোই থাকে হয় আর কি। তে আমরা হচ্ছে এরকমই। আর আমরা হচ্ছে ঘরটা গোছাইতে বেশি পছন্দ করি আমাদের মতো মেয়েরা। আর আমারও না খুব ভালো লাগে যে ঘর গোছাইতে, মানে সাজিয়ে গুছিয়ে রাখতে। আগে না একদম একটা নেশা হয়ে গেছিলো। আর এখন যেহেতু অনেকটা মানে যত দিন যাচ্ছে আর সেই নেশাটা এখন ছেড়ে গেছে। তারপরে না যে যতটুকু টিপটপ করে মানে রাখা যায় ততটুকুই কিন্তু রাখি। আর যেহেতু মেয়েটা এখন বড় হচ্ছে আর সময়ের সাথেও পারি না, সেই কারণে ওই যতটুকু না করলেই চলে না, ততটাই হয়। যেহেতু শহরের বাসায় থাকি, ঘরটায় যদি একটু অগোছালো থাকে, এলোমেলো থাকে, তাহলে তো দেখতে ভালো লাগবে না, সেই কারণে। আর মেয়েকে নিয়ে যেহেতু সারাদিনই আমার ব্যস্ত থাকি, মেয়েকে নিয়ে সারাদিনই বাইরে বাইরে থাকতে হয়, মেয়েকে এখন তো আর একা একা ছাড়া যায় না, সেই কারণে। আর তাই সেই বুঝে কাজগুলো কিন্তু আমি পরিপাটি করে গুছিয়ে রাখি। যাই হোক, এখন ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম উঠানটা ঝাড়ু দিতে। আর উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। আর এদিকে বাবা মেয়ে একটু বাইরে গেছিলো, মানে মেয়ে ওখানে দাঁড়াইছিল আর বাবা বাইরে গেছিলো। মেয়ে বাইরের কিছু খাবে, কয়েকদিন হলো খায় নাই, সে একদম ব্যস্ত হয়ে গেছে, মা আমি বাইরের কিছু খাই না কয়েকদিন হলো, আমাকে বাবাকে বললো আমাকে বাইরের কিছু এনে দিতে। তাই জন্য বাবাকে বাইরে পাঠাইছিল কিছু আনার জন্য। নাই আমার কাছে এই রাজপ্রাসাদ, কিন্তু আমার যতটুকু আছে ততটুকু নিয়ে কিন্তু আমি খুবই সুখী আর অনেক শান্তিতে আছি। তো আমার কাছে মনে হয় যে যার মনের শান্তি আছে তার সবটাই শান্তি। আর হচ্ছে শরীর মন দুটো যদি ভালো থাকে না, তাহলে কোনো কিছুতেই আপনি কষ্ট পাবেন না। আর আমি সবসময় না শান্ত থাকারই চেষ্টা করি, আর এরকমই থাকার চেষ্টা করি, জন্যই ভগবান আমাকে সুখিয়ে রাখছে আর কি। আমি আমার যা কিছু আছে তাই নিয়ে আমি সুখ শান্তি মনে করি যে আমার এটাই সুখ। যাই হোক, অনেক কথাই বললাম। আর এদিকে গাছে জল দিতে চলে আসলাম, আর মাটিগুলো না একটু চাকু দিয়ে উঠিয়ে দিলাম। আর জল দিলে তাহলে ভিতরে যাবে আর গাছগুলো একটু ভালো হবে। আর এদিকে গামছাগুলো যে থাকে এখানে, সেগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দিলাম ভাঁজ করে আর কি। আর যেগুলো টুকটাক জামা কাপড় ছিল, মেয়ে চান করছে, ওর বাবা চান করছে, সেই জামা কাপড়গুলো এখন শুকিয়ে গেছে, সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আর তারপরে না ভালো করে চুলটাও ছেড়ে নেব, যেহেতু সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যার পরে তো ওরকম চুলটা ঝাড়তে হয় না। আর এদিকে পাঁপড় যে দিয়েছিলাম কালকে, তারপরে বাসায় আজকে একটু পাঁপড়গুলো রোদে দিয়ে দিয়েছিলাম, একদম শুকিয়ে ঝনঝনা হয়ে গেছে, আর রোদ দিতে লাগবে না। আর এখন রেখে দিচ্ছি এখানে। যেহেতু এখনও গরম আছে, সেই জন্য না এখনও বক্সের মধ্যে রাখবো না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে বক্সের মধ্যে রেখে দিব। আর এখন ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিলাম। আর এখন ভালো করে চুলটা একটু ঝেড়ে নেব। আর একদম চুলে জটা পেকে গেছে, ওই দুদিন শ্যাম্পু না করলে এরকম হয়ে যায়। জানি না করলে হচ্ছে আয়রন আছে কিনা, কিন্তু এরকম না লাল আয়রন কিন্তু বোঝা যায় না, হয়তো বা সাদা আয়রন আছে। তো সেই জন্য না একদমই মানে চুলগুলো একদমই জটা হয়ে যায়। ওই দুই একদিন পর পরে কিন্তু আমার শ্যাম্পু করতেই হয়। আর এখন মাথাটা ঝেড়ে নিয়ে, আর এখন একটু পরে কিন্তু সন্ধ্যা লেগে যাবে। আর তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই।